হোয়াটসঅ্যাপ গাইজ, আশা করি সকলেই তোমরা ভালো আছো এবং আমি ভালো আছি। তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আবার একটি নতুন ব্লগ ভিডিও। তো এখন আমরা আছি বারাসাতে, এখান দিয়ে আমরা যাবো গোবরডাঙ্গা। তো আশা করছি থাম্বনেল থেকে হয়তো বুঝতে পেরেছি কিসের উপর ব্লগটা হতে চলেছে। তো পুরো ব্লগটা দেখো, তাহলে ভালো লাগবে। সরে যা ডাকছো? সবার মধ্যে মোটামুটি বেরিয়ে গেছে 2-3টে ভ্যান, আর এদিকে একটা ভ্যান আছে। ঠিক আছে, তো এখনও অতজন উঠছে, এখনও একটা ভ্যান লাগবে। তো এখান দিয়ে আমাদের দিদি ফোন করেছিল, ফোন করে বলে দিল যে সাহাপাড়া অমিত সাহার বাড়ি যেতে হবে। ঠিক আছে, তো একটা ভ্যান এই আছে, একটা ভ্যান বেরিয়ে গেল। আমাদের একটা বল লাগবে প্রোগ্রামে, সেই জন্য বল নিতে এসেছি আমরা। এই লাল বলটা নেওয়া হবে, 20 টাকা করে নেবে বলছে। ঠিক আছে, 20 টাকা দিয়ে এই বলটা নেওয়া হচ্ছে। যাওয়ার জন্য আমাদের 2টো ভ্যান বেরিয়ে গেছে, আর আমরা যাবো এবার টোটোতে। ঠিক আছে, তো টোটো রেডি হয়ে গেছে মোটামুটি। এদিকে আছে দাদারা, তো দাদা বলতে সায়নটা সবই আছে আর কি। ঠিক আছে, তো টোটো যে আছে একটা, আর ওদিকে একটা টোটো আছে। ঠিক আছে, টোটো উঠি, টোটো আছে। সো গাইজ, দেখতে পাচ্ছ তোমরা, তো এখান দিয়ে আমরা চলে এসেছি ফাইনালি দিদিদের বাড়ির সাইডটাতে, তো যেখানে আমাদের প্রোগ্রাম হবে। ঠিক আছে, তো এখান দিয়ে আমরা খাওয়া দাওয়া করবো এবং সবাই মোটামুটি চলে এসেছে। এখান থেকে সিঁড়ি দিয়ে ওপরে যাবো, ওপরে যাওয়ার পরে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পরে তোমার সঙ্গে আবার দেখা হবে। তো দেখো মোটামুটি সবাই চলে এসছে, আর ওই যে দিদিকে দেখতেই তো পাচ্ছ। তো এইখানে দেখতে পাচ্ছ ছাদে খাওয়া দাওয়া হচ্ছে, তো খেতে বসবে এবার। প্রথমেই দিয়ে দিয়েছে থালা, ভাত, ডাল চলে এসছে, এরপরে দিল তরকারি, সয়াবিন আলু, খুব সুন্দর হয়েছিল এবং খাওয়া দাওয়া শেষ। তো আমরা এখানে একটু ঘুরতে এসেছিলাম খাওয়া দাওয়ার পরে। তো সামনে একটা জিনিস দেখতে পেয়েছি, এটা খুব সুন্দর মন্দির, চলো তোমাদেরকে দেখাই একটু। তো আমরা এসেছি ঘুরতে, রবি আর সায়ন। তো সামনে দেখতে পাচ্ছ এত সুন্দর একটা ভিউ, মানে ঘুরতে ঘুরতে চিনি না এই সাইডে কিছুই। ঠিক আছে, তো আসলাম, মন্দিরটাও কত সুন্দর লাগছে। আর অনুষ্ঠান আমাদের যেখানে হবে ওটা ওই সাইডে, আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে বলে এদিকে আসলাম। ঠিক আছে, তো এটা হলো যেখানে খেয়েছিলাম তোর পিছনে আর কি। তো খাওয়া দাওয়া আমাদের ওখানে হয়ে গেছিলো। ঠিক আছে, তো এটা আমাদের সামনে যেটা দেখতে পাচ্ছ স্টেজটা, এটা আমাদের স্টেজ আছে। তো আমরা আগের বারে যে প্রোগ্রামটা করেছিলাম ওখানকার থেকে একটু বড় আছে স্টেজটা, অনেকটা বড় বলবো না। আর সামনে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ ওটা অনেকটাই বড় আছে। ঠিক আছে, তো গানের জন্য একটু প্রবলেম হয়ে গেছে, অল টাইম গান চলছিল এবং চেক করছিল সেই জন্য। তো এর পিছনে আমাদের ড্রেসআপের রুম আছে, ড্রেস চেঞ্জ করার রুম, ওখানে ড্রেস চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তো গান চলছিল বলে আমার অনেকটাই প্রবলেম হয়ে গেছে। তো চলো সামনে দেখা যাক। তো এই যে আমাদের সিঁড়ি দিয়ে উঠে চলে আসলাম, এটা হলো আমাদের ড্রেস চেঞ্জের রুম। ঠিক আছে, তো এইখানে সব আমরা ড্রেস চেঞ্জ করছি, আর অনেকেই চিনতে পেরেছে আমাকে, আমরা অনেক দিন পরে আবার চলে এসেছি এদের এখানে প্রোগ্রাম করতে। তো সবাইকে বললাম একটু হাই করে দিতে, তো সবাই হাই করে দিল। এখানে কজন আছে, এটা আমাদের টিম এসেছিলো, আমরা এখানে বসেছিলাম। আর ওখানে তো ওই সাইডের ঘরে আরও অনেকেই ছিল, এটা পুরো টোটালটা আমাদের টিম, সবাই হাই করে দিয়েছে, সবাই খুব ভালো আছে এখন মোটামুটি। তো ওখান থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে আসার পরে কিছু রিলস বানাচ্ছিলাম। ঠিক আছে, তো রিলস বানানোর সময় একটা গান ছিল, সেটাও আমরা দিতে পারলাম না, যদি কপিরাইট এসে যায়। ঠিক আছে, তো এটা হলো ওখানকার গেট ছিল আর কি, যারা দর্শকরা আসবে এবং দেখলে বুঝতে পারবে। আর বলতে বলতে দাদা চলে আসলো, দাদারা পরে এসেছিলো আর কি। ঠিক আছে, তো দাদাকে নিতে আসলাম, দাদা চিনতে পারছিল না, তো সেই জন্য দাদাকে নিয়ে নিলাম। তো তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের মেকআপ চলছে। ঠিক আছে, তো সবাই সবার মতন মেকআপ করতে ব্যস্ত আছে, যারা ছোট আছে তাদেরকে তাদের মায়েরা করে দিচ্ছে, অনেকের মা এসেছিলো আর কি, মানে নিজস্ব গার্জিয়ানরা এসেছিলো,
সবাই তাদেরকে মেকআপ করে দিচ্ছিল, ঠিক আছে। তো অনেকে যারা আছে বড় তারা নিজেরাই মেকআপ করছিল। তো পাশের রুমে চলো দেখা যাক পাশের রুমে কি হচ্ছে। তো পাশের রুমে চলে আসলাম, সবাই হাই করে দিয়েছে তোমাদেরকে। তো সবাই মানে মোটামুটি রেডি হয়ে গেছে পাশের রুমে। এটা হলো দিদির স্টুডেন্ট ছিল, মানে যার প্রোগ্রামে এসেছি, যে দিদির প্রোগ্রামে এসেছিলাম, ঠিক আছে। তো এখানে সবাই সবার নিজস্ব বিষয়ে আছে। তো প্রবলেমটা হলো দিদিদের মানে এই কাকিমাদেরকে নেওয়া হয়নি, তাই খুব রাগ করছিল। সেই জন্য বললাম আচ্ছা ঠিক আছে নিয়ে নিচ্ছি তোমাদেরকে। তো কাকিমারা আসলো, কাকিমারা একটু হাই করে দিল। আমরা বলছি রাগ করেছো? বললো না না, রাগ করার কিছুই না। তো সেই জন্য বললো রাগ করিনি, কিছু অসুবিধা নেই। তো চলো তোমাদেরকে সবাইকে একবার করে দেখিয়ে দেওয়া যাক কে কিসের পার্ট করবে। তো সবার পার্ট তো জানি না, সবাই একটু করে হাই করে দিচ্ছে, ঠিক আছে। তো এখানে অনেক লোকজন আছে, অনেক মানে ছোটো বোনের মতন হয়, সবাই দিদি হয়, বোন হয়, মানে সবাই সব রকমই হয়, এরকম একটা ব্যাপার। তো সবাই এখানে বসেছিল, অনেকে মেকআপ করে খিদে পেয়ে গেছে বলে খাচ্ছে। একে জিজ্ঞাসা করা হয়েছে তো ও হেসে ফেলেছে, খাচ্ছিস কেন, খিদে পেয়েছি কেন, এরকম একটা ব্যাপার। তো দাদা করছিল এই ব্লগটা, সেটা আমি আর কি করিনি। এই জায়গাটায় শর্টটা দাদা নিয়েছে। এখান থেকে নেওয়ার পরে মোটামুটি এই যে আমাকে বলছিল, আমি সরে গেছি। আর অনেকে অনেক এক্সাইটেড খুব, মানে প্রোগ্রামটা ভালো করে করবে। আর ইনি হলেন যশোদা, ঠিক আছে। আর সবাই মোটামুটি সব পার্টেই আছে, সব রকম পার্ট করবে। মেনলি নাচের ওপরে থিমটা তোলা হয়েছে। আর এখানে দিদি তো দেখতেই পাচ্ছ মেকআপ করছে, ঠিক আছে। তো সবাইকেই ওই যে হাতের আলপনা নাকি একটা বলে, বুঝলাম না, জানি না আর কি, সরি এটা বলতে পারলাম না। তো ওই দেখতেই পাচ্ছ তোমার এখানে দিদি এটা করছে, ওই যে হাতের যেটা করছে আর কি, এই ব্যাপার। দিদি এখনও নিজেই সেজে উঠতে পারেনি। তো ঠিক আছে, এটা হলো দিদির মা। তো এটা হলো দাদা নিজে ব্লগটা করছিল, ঠিক আছে। তো চলো এরপরে পেয়ার আপ হবে, পেয়ার আপ হয়ে গেলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো সবাই চলে এসছে পেয়ার আপ করার জন্য, দেখতেই পাচ্ছ এই পেয়ার আপ হবে এবার। তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে মানে এত দেরি হচ্ছে পেয়ার আপ করতে। আর লাস্ট দিদি হাত দিয়ে দিল, লাস্ট করলো সবাই। আর আমার একটা প্রবলেম হয়ে গেছে, প্রবলেমটা বলবো তোমাদেরকে, সবার সঙ্গে শেয়ার করবো। দাদা তো পিছনে বসে বসে নাচ করেই যাচ্ছে। আর প্রবলেমটা হলো যে গানগুলো এমন এমন গান হয়ে গেছে যেটা কপিরাইট যদি দিয়ে দেয় ভয়েতে আমি কিচ্ছুই দিতে পারছিলাম না গানগুলো। আর এখানে দেখো প্রোগ্রাম রানিং চলছে, দর্শক তো প্রচুর হয়েছে, প্রচুর মানে প্রচুর, ঠিক আছে। তো এখানে দেখো এদের একটা পার্ট ছিল যে ননি খাওয়ার পার্টটা, যেটা কৃষ্ণ খায়, কৃষ্ণ যারা একসঙ্গে ছিল, ঠিক আছে। তো সত্যি যে এতটা খেয়ে নিয়েছে, এসে এখানে চাটছে, ঠিক আছে। তো কিছু বলার নেই এদেরকে, দেখো এরা চাটতেই আছে। আমি তোমাদেরকে রিয়েল ভয়েসটা দিলে তোমরা সবাই বুঝতে পারতে কী অবস্থা করছে, কিন্তু কিছু করার নেই যে গানটা চলছিল ব্যাকগ্রাউন্ডে তাদের, ঠিক আছে। যদি কপিরাইট দিয়ে দেয় সেই জন্য আমি কিছু করতে পারলাম না। তো আই এম এক্সট্রিমলি সরি। তো সবাই দেখো এখানে মানে বসে আছে স্টেজের পিছনে, স্টেজের সামনে কেউ যেতে পারছে না, স্টেজের পিছন দিয়েই দেখছি। এখানে আমি লাইভ করেছিলাম ফেসবুকে, যারা লাইভটা ছিলে লাইভটা দেখতে পাবে, ঠিক আছে। তো এই যে আমি বললাম যে কী করছো, ও বাবা নাচ চালু করে দিয়েছে। প্রথম দিন নাচ করছিল, নিজেরাই নাচ করছে। বললাম তো মেন রিয়েল ভয়েসটা যদি আমি দিতে পারতাম তাহলে তোমরা খুব মজা করতে পারতে, তাহলে ব্লগটা দেখলে মানে তাহলে ব্লগটা মজাটা আসতো ভালোই, ঠিক আছে। খুবই মজা করেছে সবাই, কিন্তু রিয়েল ভয়েসটা আমি দিতে পারিনি। তো এরপরে আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে। তো এখান থেকে এবার বেরিয়ে যাবো আমরা। প্রচুর লোক আমাদের এখানে টোটো এসছে আমাদের ফিনিশিং হয়ে গেছে, পুরো খালি স্টেজ। আর লাইভ হয়েছে ফেসবুকে, তোমরা ফেসবুকে ঢুকে লাইভটা দেখে নেবে, ঠিক আছে। জানি না কেমন লাগছে, ক্যামেরা করছি, ঠিক আছে। তো প্রচুর তাড়াতাড়ি চলছে, আর ওই যে দিদি আছে ওখানে, ঠিক আছে। আমাদের ফিনিশিং টাইম হয়ে গেছে, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে স্টেশনে গিয়ে। প্রচুর ভিড় আছে এখন, ঠিক আছে। তো তোমার সঙ্গে দেখা হচ্ছে স্টেশনে গিয়ে। আর এখানে কিছু করতে পারবো না, আমাদের টিফিন মোটামুটি সব দিয়ে দিয়েছে। প্রচুর লোক আছে আমাদের এখানে। আর এখান দিয়ে দেখা হচ্ছে তোমার সঙ্গে স্টেশনে গিয়ে, ঠিক আছে। এই গাড়িতে করে এসেছি তো আমরা, বিশ্বাস করে না অনেকে, তাই জন্য দেখালাম। আমরা ভিআইপি মানুষ, আমরা ভিআইপি। সাবধানে যাও, আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। ও আমরা এবার যাবো স্টেশনে। ওই পাশে গিয়ে কী করবেন? এখান দিয়ে টোটো বেরিয়ে গেছে মনে হয়।
তো দুটো টোটো চলে এসছে, লাস্ট ট্রেন ধরবো আমরা এবার। এটা লাস্ট ট্রেন তো দা? হ্যাঁ হ্যাঁ, এখান দিয়ে লাস্ট ট্রেন তো আমাদের, লাস্ট ট্রেন লাস্ট ট্রেন। হ্যাঁ আপনি দিতে বারণ করলো। ইয়ে কোথায় রবি? ওই 4 চাকা করে আসলাম, ওই 4 চাকা করে হাই করলাম তো। বড় হয়ে গেছি, বড় হলো। 1 ইয়ার তাই তো? হ্যাঁ 1 বছর। 1 বছর। এখানেই দেবে, এখানেই দেবে। আরে দেবে দেবে দেবে, একটুখানি দাঁড়া, দেবে। হ্যাঁ আসছে আসছে। না আমি এটা মুছে দিছি তো, এটা মুছতে হবে, জল লাগবে একটুখানি। বলে দে তো সবাইকে লাইক করতে, কমেন্ট করতে বলে দে। কার চ্যানেল? আমার চ্যানেল তো। হ্যাঁ ঠিক আছে, সবাই আসুক। আর তোমরা তো দেখতে পাচ্ছ স্টেশন পুরো ফাঁকা। আর এখন বাজে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, এখন বাজে 9:33, 9:55-তে গাড়ি আছে। ঠিক আছে, আমরা গোবরডাঙ্গা স্টেশনে চলে এসেছি। এখান থেকে এখন একটা ট্রেন ধরতে লাগবে আমাদের। এখান থেকে একটা ট্রেন ধরবো, ধরার পরে আমরা বারাসাত যাব। আর বারাসাত গিয়ে তোমাদের সাথে দেখা হবে। তার আগে দেখাও, আর আমার টিফিন চলে এসছে। ঠিক আছে, আমার টিফিনটার কাছে ছিল, আমার টিফিন ছিল এই যে। এখন আসছে সবাই, আমি দেখাচ্ছি তোমাদেরকে, সবাই আসছে। তুমি মাস্ক পরে নিয়েছো কেন? ঠান্ডা লাগছে? তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বারাসাতে গিয়ে। ভূত আমি জানি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বারাসাতে গিয়ে। তো ট্রেন আছে, ট্রেনকে দেখাবো। একটা 3টে গুলি মার পড়বে ঝুড়ি ঝুড়ি। সো গাইস, ওটা আমাদের ট্রেন, আমার ট্রেন চলে এসেছে। আর এদিকে একটা ট্রেন ছেড়ে দিয়েছে। ঠিক আছে, তো আমাদের যতজন আছে মোটামুটি সবাই ওই সাইডে যাবে। আমি নিচে আছি, ব্লকটাকে নিচ্ছি কতজন কি এসছে। ঠিক আছে, তো এখন আছি বারাসাত স্টেশনে। আমি বলেছিলাম বারাসাত স্টেশনে গিয়ে দেখা করবো, তো বারাসাতে চলে এসেছি। তো দেখা হচ্ছে ওই সাইডে গিয়ে আমরা হাসনাবাদের ট্রেন ধরবো। ঠিক আছে, তো হাসনাবাদের ট্রেন ধরার জন্য ওই সাইডে যাচ্ছি। তো ইন্ট্রো দিয়েছিলাম এখানেই, সবাই দেখেছিলে। ঠিক আছে, তো ব্যাকে দেখো সবাই আসছে। আর ভাবছিলাম ব্লগটা শেষ করবো, তো যদি এখনও কিছু মজা করি তো সেটা দেখাতে তো হবে। ঠিক আছে, তো দেখাবো। একটু সাইড দাও, সাইড 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 সাইড, ওটা আসতে তোদেরকে দেখাবো। আমাদের এতটা লোকজন আসছে, এতটা। তো গাইস, তোমরা তো দেখতেই পাচ্ছ কটা বাজে এখন। তো আমাদেরকে যেতে হবে এখন ঘরের স্টেশনে। এখন যেতে যেতে 12টা বেজে যাবে প্রায়। ঠিক আছে, তো গায়ে আর শক্তির জন্য, শক্তি হলে গাড়ি একটুও জন্য। তো ভেবেছিলাম আর একটু কিছু করবো, যদিও ভাই আর কি আড্ডা মারি, কিন্তু ব্লগটা আজকে এখানে শেষ করছি। ঠিক আছে, তো তোমাদের যদি পুরো ব্লগটা ভালো লেগে থাকে, আশা করছি সবারই ভালো লাগবে। যদি পুরো ব্লগটা ভালো লেগে থাকে সবাই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, গুড বাই, গুড নাইট।